নমস্কার, আমি ডক্টর প্রমোদ শর্মা, আয়ুরিশি ন্যাচারাল কেয়ার অ্যান্ড কিউরের ডাইরেক্টর। সুস্থ জীবনে আয়ুর্বেদ এই প্রোগ্রামটা আজকে স্টার্ট করছি আমাদের একদম টপ থেকে। টপ বলতে ব্রেন, সার্ভাইকাল স্পন্ডালাইটিস। অনেকজনে এটা চিন্তা ধারণা থাকে যে কেন আমার সার্ভাইকাল স্পন্ডালাইটিস হয়ে গেছে, আমি তো কোনো বোঝা সেইভাবে চালালাম না, কোনো কিছু করলাম না, খুব বেশি কম্পিউটার ল্যাপটপে কাজ করি না, তারপরেও আমার কেন সার্ভাইকাল স্পন্ডালাইটিস হয়ে গেছে। সার্ভাইকাল স্পন্ডালাইটিস মানে ঘাড়ে স্পন্ডালাইটিস। আমাদের যে সিদ্ধারাটা মেডুলা থেকে কানেক্ট হয়, যেখানে স্পাইনটা হচ্ছে, সেখান দিয়ে আমাদের 7খানা হাড় থাকে। এই হাড়ের মধ্যে কম্প্রেস হয়ে যাওয়া, ডিমিনিশড হয়ে যাওয়া, ডিজেনারেটিভ হয়ে যাওয়া, তো এইগুলো অনেকগুলো কারণ থাকে। শুধু এটা না যে আমরা ভারী কাজ করি, অত্যধিক আমরা মোবাইল দেখি বা ল্যাপটপ দেখি, তার জন্য হয়। এর পিছনে আরো বিশেষ কিছু কারণ হয়। যাদের ঘুম ভালো হয় না তাদের কিন্তু এই সমস্যা হতে পারে। যাদের অত্যধিক অ্যাসিড, গ্যাস, এই ধরনের টেন্ডেন্সি, মানে গ্যাসটাতে আপার ভাগে নিয়ে আসে, বমিটিং টেন্ডেন্সি, তো তাদেরও সার্ভাইকাল স্পন্ডালাইটিস হওয়া খুব একটা কমন জিনিস হতে পারে। এইবার সার্ভাইকাল স্পন্ডালাইটিস হয়ে গেলে আরো কিছু সিমটমস আছে যা আপনি বুঝতে পারবেন। মানুষের বেশিরভাগ কি হয় যে আমার সার্ভাইকাল স্পন্ডালাইটিস আছে, কোন বয়সে এটা হতে পারে, কি কি সিমটমস রয়েছে এটা। তো দেখুন, সার্ভাইকাল স্পন্ডালাইটিস এটা এমনি এটাও একটা বাতের উপরেই পড়ে। আমি আগের প্রোগ্রামে বলেছি বাত অনেক প্রকারে হয়, তো তারও একটা প্রকার রয়েছে, সেটা হচ্ছে সার্ভাইকাল স্পন্ডালাইটিস, ঘাড়ে ব্যথা। তো এই যে ঘাড়ে স্পন্ডালাইটিস থাকে, তার পিছনে কি কি সিমটমসগুলো আছে। এর পিছনে সিমটমসগুলো আছে, যাদের ঘাড়ের সমস্যা হবে তাদের ফ্রোজেন শোল্ডারও হয়ে যাবে। মানে দেখবেন এই হাতে কাঁধে ব্যথা হবে, হাত তুলতে, হাত নাবাতে, কোনো জিনিস বোঝা নিলে আপনার মাসলসের উপরে, এই জায়গার উপরে আপনার ব্যথা চালু হয়ে যাবে, টেনিস এলবোর মধ্যে ব্যথা হয়ে যাবে। তো সার্ভাইকাল স্পন্ডালাইটিস হলে এটা একটা সমস্যা। ঘাড়ে ব্যথা তো থাকবেই, কন্টিনিউয়াসলি নিচে ঝুঁকলে বা কন্টিনিউয়াসলি উপরে মাথা করলে ঘাড়ে একটা লক টাইপের হয়ে যাবে। তারপরে দেখবে তোমাকে যদি তুই বলে বাঁধিয়ে দিতে, তোমার টোটাল বডিটাই মুভমেন্ট হয়ে যাবে। তোমার ঘাড় ঘোরাতে গেলে পুরো বডিটাই মুভমেন্ট হয়ে যাচ্ছে। কেন? ওই হাড়ের সাথে একটা হাড় জুড়ে যায়। তো এই বিষয় নিয়ে আজকে প্রোগ্রামটা চালু করছি। আমি ডক্টর প্রমোদ শর্মা, লাইভ ফোন ইন অনুষ্ঠানে আমার প্রোগ্রামটা এটা, যেখানে যে কোনো বিষয় নিয়ে যে কোনো জিজ্ঞাসা হলে আপনারা এই লাইভ ফোনে অনুষ্ঠানের মধ্যে ফোন করে আমার সাথে সরাসরি এখানে কথা বলতে পারেন। নাম্বারে যাচ্ছে স্ক্রিনের মধ্যে, আপনি দেখতে পাচ্ছেন 033 দিয়ে। তো এই নাম্বারে আপনি ফোন করুন। যে কোনো সমস্যা, শুধু যে সার্ভাইকাল স্পন্ডালাইটিস তাই না, আপনি গ্যাসের সমস্যা হোক, ব্যথার সমস্যা হোক, ঘুমের সমস্যা হোক, প্রেশারও হোক, সুগার হোক, যে কোনো সমস্যা নিয়ে আপনি এখানে ফোন করতে পারেন। সেখানে আপনার কি করলে ভালো হবে সেটা আপনাকে অ্যাডভাইস করা, অবশ্যই আমি চেষ্টা করব যে আপনাকে পুরোপুরি অ্যাডভাইস দিতে। তার সাথে সাথে দুটো নাম্বার যাচ্ছে, বুকিং নাম্বার, যেটা 9903595252, আর একটা নাম্বার আছে 9903795252। তো এই দুটো নাম্বার আপনার সেভ করে রাখুন। এটা হচ্ছে বুকিং নাম্বার। আমাদের চেম্বার বিষয়ে কিছু জানতে হলে ওই দুটো নাম্বারে আপনাকে ফোন করতে হবে। ফোন করে জেনে নিতে হবে কোন চেম্বার, কোন দিন আমি উপস্থিত থাকবো। প্রত্যেকটা চেম্বারে আমি নিজে উপস্থিত থাকি। চেম্বারে একটু কথা বলে দিই, হাওড়ার মধ্যে বোতলতলা আন্দোল রোডের উপরে রয়েছে, টিকিয়াপাড়া মিডল অফ দ্য হাওড়া স্টেশন থেকে খুবই কাছে আছে টিকিয়াপাড়া, তো ওখানে আপনি অ্যাভেলেবেল পাবেন। উত্তরপাড়া, সেটাও হাওড়া স্টেশন থেকে কাছাকাছি, সাথে হুদলি লোধরাও আসতে পারে, ডানকুনি লোধরাও আমাদের উত্তরপাড়া চেম্বারে খুব মানে ইজি কনভেন্সের উপরে আসতে পারে। তো হাওড়ার মধ্যে তিনটে বললাম, কলকাতার মধ্যে যাদবপুর সাউথ সিটি মল একদম উল্টো দিকে, যেখানে আমাদের পঞ্চকর্মা থেরাপি সেট আপটাও রয়েছে। এর সাথে সাথে আরও আপনাদের ডিমান্ডের জন্য আমাদের বারাসাত চেম্বারের মধ্যেও পঞ্চকর্মা থেরাপি সেট আপ রয়েছে, তো আপনি ওখানেও পঞ্চকর্মা ফ্যাসিলিটিগুলো নিতে পারেন। এর সাথে আপনি চেম্বার পেয়ে যাবেন ইকবালপুরে, এর সাথে আপনি পেয়ে যাবেন দক্ষিণ 24 পরগনার মধ্যে আমতলায় পেয়ে যাবেন, এর সাথে আপনি পেয়ে যাবেন হাতিবাগানেও। তো 5টা চেম্বার রয়েছে কলকাতার মধ্যে। এইবার আদার্স চেম্বারের উপরে আসে, কিন্তু তার আগে একটা ফোন নিয়ে নিই। হ্যালো,
হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন, শুনছি। বয়স কত আপনার? আচ্ছা, অনেকদিন ধরে কি আপনি কোনো গ্যাসের ওষুধ বা এই ধরনের কোনো ওষুধ খেতেন? দেখুন, অত্যধিক আপনি গ্যাসের ওষুধ খাওয়া বা অত্যদিন মানে আপনি না খেয়ে থাকতেন, মানে ধরুন আপনি খিদে পাচ্ছেন আর আপনি খাচ্ছেন না, তার জন্য এটা প্রবলেমটা হয়েছে। এর জন্য আপনার একটা রোগ তৈরি হয়েছে, এটা বলা হয় এন্ট্রাল গ্যাস্ট্রাইটিস। আপনার বাড়ি কোথায়? কোথায়? মেদিনীপুরে। তো মেদিনীপুরে দেখুন আমাদের 3টে চেম্বার রয়েছে। একটা চেম্বার রয়েছে হেরিয়াতে, একটা মেছেদা, আর একটা রয়েছে ঘাটালে। ঠিক আছে, তো ঘাটালে যেহেতু কাছে আছে, তাহলে একদম লেট না করে আপনি ওই যেটা বুকিং নাম্বার যাচ্ছে ওই নাম্বারে ফোন করুন। আপনার যা যা রিপোর্ট আপনার কাছে রয়েছে ওই রিপোর্টগুলো নিয়ে আসুন। আপনাকে আমি কথা দিচ্ছি, মাত্র 14 দিন ওষুধ খেয়ে আপনি বুঝতে পারবেন যে আপনি কতটা ভালো হয়েছেন। এটা ওর জন্য, এন্ট্রাল গ্যাস্ট্রাইটিসের জন্য আপনার ব্রিথিং ডিফিকাল্টি হয়, মানে দেখবেন একটু চলতে গেলে বা একটু বেশি কথা বলতে আপনার একটু শ্বাসগুলো উপরে উঠে যায়, বা যেই দিন দেখবেন আপনার পায়খানা পরিষ্কার হলো বা যেই দিন গ্যাস অম্বল কম হলো ওই দিন অতটা বেশি এই সমস্যাগুলো দেখা যায় না। তো এটা এন্ট্রাল গ্যাস্ট্রাইটিসের সমস্যা, সেটা মেডিসিন দিয়ে পুরোপুরি ভালো হয়ে যাবে। হ্যাঁ বলুন। হ্যাঁ করুন। ঠিক, হ্যাঁ কেন বলতে পারবেন না। হ্যাঁ ঠিক আছে। নেশা করেন তো দেখুন ওটা তো না করলে ভালো হয়। তো কিন্তু কি হচ্ছে, আপনার এই নেশার জন্য রোগ হয়নি, এই রোগটা হয়েছে যেটা আপনার বললাম, যখন আপনি খিদে পাচ্ছেন খাচ্ছেন না। এবার ধরুন ওটা নেশার কারণে হোক যে কোনো কারণে হোক, যদি আপনি না করেন তাহলে অসুবিধা হবে। আর নেশা তো কোনো জন্যই ভালো নেই। তো আমি কেন বলবো, আপনি বলছেন আপনার ইচ্ছা করুন, কিন্তু যদি আপনার শরীর নিয়ে একটু চিন্তা আছে তাহলে নেশাটা বাদ দিয়ে দিলে ভালো হয়। তো এরপরে আমি যেটা বলছিলাম চেম্বারের কথা, তো চেম্বারে যেই তো বাইরে চেম্বারের মধ্যে একটু বলে দিই, আর আপনাকে একটু সুখবরও দিয়ে দিই। সুখবর এটা রয়েছে, যেটা একটা চেম্বার আপনি শুনে নিয়েছেন, ঘাটালে চেম্বার। হ্যাঁ সত্যি আগে আমরা ছিল না, তো এখন ঘাটাল মেছেদা মেদিনীপুরে 2টো চেম্বার আপনি পেয়ে যাচ্ছেন। একটা হচ্ছে, আগে তো হেরিয়াতে ছিলই একটা, আরো 2টো চেম্বার, মানে মোট আপনি 3টে চেম্বার পেয়ে যাচ্ছেন। মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরে আপনি হেরিয়াতে পাচ্ছেন, পশ্চিম মেদিনীপুর বা পূর্ব মেদিনীপুরে একদম মিডলেই যেটা হচ্ছে মেছেদা, 2টো জায়গা থেকে আপনারা আসতে পারেন। মেছেদা আর ঘাটাল ওটাও পশ্চিম মেদিনীপুর থেকেই পড়ছে, তো আপনারা ঘাটালেও এসে যোগাযোগ করতে পারেন। প্রত্যেকটা চেম্বারে আমি নিজে উপস্থিত থাকি, এই জন্য কোনো চেম্বার 15 দিন অন্তর হয়, কোনো চেম্বার 20 দিন অন্তর হয়, কিন্তু যখনই হবে আমিই থাকবো। এটা না যে আপনার বুকিং করলেন আর যখন চেম্বারে গেলেন অন্য ডাক্তার পাবেন, আমিতেই আপনি সবসময় পাবেন। এরপরে আপনাকে আরো একটা সুখবর, অনেকদিন ধরে অগলতলা থেকে ফোন আসছিল, ত্রিপুরা অগলতলা থেকে ফোন আসছিল, আমি যেতে পারছিলাম না, কিন্তু আপনাদের জন্য খুব রিকোয়েস্টের জন্য এত বুকিং হয়ে যাবার কারণে আমাকে যেতে হচ্ছে। তো অগলতলা চেম্বারও আমার ওপেনিং হয়ে গেছে। তো যারা অগলতলা থেকে অনেকদিন ধরে একটু ওয়েটে ছিল, আবার একবার ফোন করে নাম লেখাতে পারেন, কেন কি বুকিং ওই সময় একটু গুলিয়ে ফেলেছিল অনেকদিন ধরে। তো আবার কিন্তু বলে দিচ্ছি, একটু ফোন করুন, হেল্পলাইন নাম্বারে ফোন দিয়ে আবার একবার নামটা কনফার্ম করে দিন যে আমরা অগলতলা দেখাতে চাইছি এই ডাক্তারবাবুতে, তাহলে ওরা ওইভাবে শিডিউল আপনাকে দিয়ে দেবে। কেন কি আমাদের চেম্বারে আমরা পেশেন্টটাতে বসাই না, সবই প্রত্যেকটা পেশেন্টের একটা টাইম দিয়ে দিই, ওই টাইমে এলে আপনাকে বসতে হয় না, আর আমাদেরও এরকম হয় না যেন অনেক পেশেন্টে ভিড় হয়ে গেল চল জলদি দেখতে হবে। তো আমরা তাড়াতাড়ি ওই না দেখে আমাদের প্রত্যেকটা পেশেন্টের একটা টাইম দিয়ে দিই, যে এই টাইমে এত মিনিটে আপনি আসবেন, আপনার নাম্বার আসবে, আপনি দেখে একদম আধা ঘন্টার মধ্যে চলে যেতে পারে। তো এই জন্য আমরা এইভাবে শিডিউলটা পুরো সাজিয়ে ফেলি। তো যারা কন্টিনিউয়াসলি ফোন করছিল মেছেদা এবং
ঘাটাল আর অদলতলা। তো এরা তিনজন কিন্তু আসতে পারে। এবার চেম্বারের জন্য বলে দিচ্ছি, বাইরে চেম্বার বর্ধমান, দুর্গাপুর, বহরমপুর, হেরিয়া, মেছেদা, ঘাটাল, হালিশহর, শিলিগুড়ি, কুচবিহার, অদলতলা, সাথে সাথে দিল্লি, সব জায়গা কিন্তু আপনি চেম্বার পেয়ে যাবেন। আর সব চেম্বারে যেটা বললাম, আমি নিজে উপস্থিত থাকি। আপনার কিছু রিপোর্ট, সমস্ত রিপোর্ট নিয়ে আসতে হবে। আপনার কি জিনিস আগে ডায়াগনোসিস করা হবে, তারপরে যে চিকিৎসা দেব সেই চিকিৎসা যদি ঠিকঠাক করা হয় তাহলে কিন্তু এখানে পুরোপুরি রিপোর্ট বেসড এবং টাইম বাউন্ড ট্রিটমেন্ট করা হয়। আপনার একটা রিপোর্ট হবে, সেই অনুযায়ী আপনার ট্রিটমেন্ট হবে, তারপরে আবার রিপোর্ট করে আপনাকে দেখিয়ে দেওয়া হবে যে আপনার C3, C4, C5 সার্ভাইকাল স্পন্ডালাইটিসে যদি সমস্যা ছিল, ডিজেনারেটিভ সমস্যা ছিল, সেটা আবার ওষুধ খাওয়ার পর ওই সমস্যাটা মিটে গেছে কিনা সেটা আপনি নিজে রিপোর্টে করে দেখতে পারবেন। তো এইরকমই আমাদের রিপোর্ট বেস ট্রিটমেন্ট হয়। আর একটা টাইম থাকে, ওই টাইমে পরে আর মেডিসিন খেতে হয় না। এটা না যে আপনি এই ওষুধ খেয়ে ভালো আছেন, আমি বলে দিলাম এবার সারা জীবন ওষুধ খান, তাহলে এই ওষুধই আপনি লাইফ টাইম খেয়ে যান, এটা একদমই না। আমাদের একটা টাইম নির্দিষ্ট হয়, ওই টাইমের মধ্যে যদি আপনার ট্রিটমেন্ট ঠিকঠাক আমার কথা হলো শোনেন, তারপরে আপনাকে আর ওষুধ খেতে হবে না। তারপরে আমরা একটা ফুড ডায়েট চার্ট দিয়ে দিই, সেই হিসাবে আপনি যদি মেনটেন করে চলেন তাহলে আশা করি আপনাকে আর ওই রোগ নিয়ে দ্বিতীয়বার আমার চেম্বারে আসতে হবে না। তো মেন হচ্ছে আপনাকেও ঠিক বলতে হবে, শুধু আমার কাছে এলেন ওষুধ খেলেন তা না, তারপরেও আপনাকে গাইডে থাকতে হবে। আর এটা তো আমি সবসময় বলি, আমার নাম্বার সবসময় আমাদের প্রত্যেকটা পেশেন্টের কাছে থাকে, তো আপনারা যে কোনো সমস্যা হলে আপনি ফোন করে কথা বলতে পারেন। নমস্কার। হ্যাঁ বলুন, একটু জোরে বলতে হবে। হ্যাঁ, মুখে কি দানা দানা লাল লাল হয়ে যাচ্ছে, র্যাশ হয়ে যাচ্ছে? আপনার দেখুন, এই রোদের জন্য হোক বা যাই জন্য হোক, আপনি জলও কম খাচ্ছেন আর আপনার পটি ক্লিয়ার হচ্ছে না, ঠিক আছে? দেখুন, রোদ তো সবারই লাগছে, সবার স্কিন ইফেক্ট হচ্ছে না। আপনার স্কিন ইফেক্ট হচ্ছে মানে আপনার স্কিনের মধ্যে ভিটামিন সি নেই, ঠিক আছে? এর জন্য ভিটামিন সি একটা সিরাম পাওয়া যায়, ওই ভিটামিন সি সিরামগুলো আপনাকে অ্যাপ্লাই করতে হবে এবং সাথে সাথে ভিটামিন সি খেতেও হবে। ভিটামিন সি তার মধ্যে পাওয়া যাবে কমলা লেবু, মৌসম্বি লেবু, পাতি লেবু, ঠিক আছে? আর জল একটু বেশি করে খেতে হবে। আর যদি পেট পরিষ্কার না হয় তাহলে কিন্তু আমার কাছে আসতে হবে, ট্রিটমেন্ট নিতে হবে। পেট পরিষ্কার হয়ে গেলে আর ভিটামিন সি যদি যায় শরীরে, তাহলে বডি পুরো নারিশ হয়ে যাবে, ঠিক আছে? তো এটা যা তোমার শুধু গরমকালে হচ্ছে তা না, এটা যদি কন্টিনিউয়াসলি থাকবে দেখবে শীতকালেও এই জিনিসটা আবার হয়ে যাবে, ঠিক আছে? আপনার কোথায় বাড়ি? একটু জোরে বলুন। মেদিনীপুর। তো দেখুন, মেদিনীপুর তিনটে চেম্বার আমি অ্যানাউন্স করলাম, হেরিয়া, মেছেদা, ঘাটাল। এই তিনটে চেম্বারের মধ্যে কোনটা আপনার কাছে হবে সেটা দেখুন, বুকিং নাম্বারে ফোন করুন, আজকেই নাম লিখিয়ে ফেলুন। আর যেই হিসাবে বললাম সেই হিসাবে থাকুন। মাত্র 15 দিনের মধ্যে আপনার এই সমস্যাটা সমাধান হয়ে যাবে, ঠিক আছে? তো একটু সিরিয়াস নিতে হবে। সিরিয়াস না নিলে জিনিসটা আমরা ভাবছি এই গরমের জন্য হচ্ছে। গরমের জন্য কেন? গরম তো সবারই লাগছে না। যদি আপনার শরীরে ইমিউনিটি পাওয়ার না থাকে, ভিটামিন সি এর অভাব থাকে, তাহলে কিন্তু শীতকালেও ওই সমস্যাগুলো হবে। তো যেটা বললাম, ভিটামিন সি ফেস সিরাম পাওয়া যায়, আমাদের নিজস্ব ফেস সিরাম আছে, আমাদের ফেস গোল্ড ক্রিম আছে, আমাদের টোটালি ফেস অ্যান্ড বডি স্ক্রাব আছে। আজকে অনেক জায়গায় আপনারা ফেস স্ক্রাব পাওয়া যাচ্ছে, কিন্তু আমাদের কাছে আপনি ফেস অ্যান্ড বডি স্ক্রাব এটা আপনি পেয়ে যাচ্ছেন। সঙ্গে সঙ্গে আমাদের শ্যাম্পু, আমাদের টোটালি মানে কসমেটিক আইটেম আমাদের নিজের আয়ুর্বেদের মধ্যে রয়েছে। তো আপনি সবকিছু পেয়ে যাবেন, হেয়ার অয়েল থেকে আপনি শ্যাম্পু থেকে আপনি সবকিছু, ফেস ওয়াশ পর্যন্ত আপনি আয়ুর্বেশী ব্র্যান্ডে পেয়ে যাবেন। কেন আয়ুর্বেশী আজকে একটা এমনি ব্র্যান্ড হয়ে গেছে যেটা অনেক জায়গায় চাহিদা হয়ে গেছে। আমরা অনেকবারে দিতে পারি না, শীতকালের মধ্যে এতটা ডিমান্ড থাকে ময়শ্চারাইজার এইসবে যে আমরা পুরোপুরি ফুলফিলই বলতে পারি না। কেন আমাদের সব ন্যাচারাল প্রোডাক্ট দিয়ে তৈরি হয়। অনেকবার ওই ন্যাচারাল প্রোডাক্ট কোনো বৃষ্টি অনেক হয়ে গেল, তো এই ধরনের জিনিসগুলো আমরা পাই না, তো একটু ওয়েট করতে হয়। অনেকবার ওয়েটিং, লাস্ট বছরে প্রায় ময়শ্চারাইজারের জন্য 2 মাস লোককে ওয়েট করতে হয়েছে। নমস্কার, কে আছে বলুন? নমস্কার।
ঝাড়খণ্ড, ঝাড়গ্রাম বললেন না ঝাড়খণ্ড বললেন? ঝাড়গ্রাম, আচ্ছা বলুন। আচ্ছা, সমস্যা? আপনার আগের গোড়ায় কি কোনো কনস্টিপেশন মানে কোষ্ঠকাঠিন্য ধাত ছিল? মানে খুব বেশি আগে বয়সে, মানে কম বয়সে বলুন বা একটু অনেকদিন আগে বলুন, কোনোদিন কোষ্ঠকাঠিন্য ধাত ছিল? কম বয়সে। এটা আজকে যে সমস্যাটা রয়েছে এটা বলা হয় আইবিএস। আইবিএস মানে হচ্ছে ইরেগুলার বাউল সিন্ড্রোম। এটা কেন হয়? যখন আমরা কোনো সময় কোষ্ঠকাঠিন্য ধাত ছিল আর আমরা কোনো ট্রিটমেন্ট করলাম না, খুব বেশি আমরা অত্যধিক ফাস্ট ফুড জাতীয় জিনিস বলুন বা অতীত খেতাম, মানে ধরুন আমার খিদে ছিল 2টো রুটি, কিন্তু আমার ভালো লাগতে বলে আমি 2.5টা রুটি খেয়ে নিলাম বা 3টে রুটি খেয়ে নিলাম। তো এই ধরনের খাবারের কারণে এই রোগগুলো সৃষ্টি হলো, যেটা বলা হয় আইবিএস। এখন আপনার পায়খানার সাথে মিউকাস, যেটা আমাশা বলা হয়, ওই আমাশা জিনিসটা চলে এসছে। এইবার কি হচ্ছে, যে কোনো জিনিস আপনি খাচ্ছেন ওটা ধরে রাখতে পারছে না, ওটা রেকটামের কাছে চলে আসছে। আপনার মনে হবে এবার পায়খানা না গেলে হয়তো পেন্টেও চলে হয়ে যাবে। তো এই জিনিসটা হচ্ছে আইবিএস এর প্রবলেম। এর জন্য এই সিজনের উপরে খুব একটা ভালো ঘরোয়া ট্রিটমেন্ট রয়েছে, যেটা বলা হয় বেল। আপনার দেখুন বাজারে বেল পাওয়া যাচ্ছে, পাতলা বেলের শরবত, শরবত করে আপনি খান, অনেকটা কমে যাবে এটা। কিন্তু শুধু কমে গেলে হবে না, ট্রিটমেন্ট করতে হবে। ট্রিটমেন্টের জন্য আপনাকে চেম্বারে আসতে হবে। যদি মোটামুটি এটা 45 ডেজে ট্রিটমেন্ট হয়, 45 ডেজে যদি আপনি ট্রিটমেন্ট করে নেন, তবে কিন্তু এই সমস্যাটা পুরোপুরি সমাধান হয়ে যাবে। কেমন? তো আইবিএস এর সমস্যা দেখুন, লুজ মোশন, খাবার পরেই মনে হচ্ছে পটি হচ্ছে, মানুষ যে এটা কেন হলো, কিন্তু এটা কারণ হচ্ছে কি একটা সময় আপনার কোষ্ঠকাঠিন্য ছিল, অল্প বয়সে ছিল বা যে কোনো বয়সে ছিল, আর তার জন্য আপনি কোনো ট্রিটমেন্ট করলেন না। আমি বললাম না, পেট হচ্ছে মেন। যদি আমার পেটই ভালো হয় তাহলে হাজারের রকম রোগ আমাদের শরীরের উপরে থাকবে না। সেটা সুগার হোক, প্রেশার হোক, থাইরয়েড হোক, ঘুমের সমস্যা হোক, অনেক কিছু নির্ভর করে আমাদের পেট কেমন হচ্ছে, পায়খানা পরিষ্কার হয় কিনা, গ্যাস অম্বল হয় কিনা। এই জন্য এখন কি হচ্ছে, গ্যাস অম্বলের জন্য আপনারা কিন্তু একটা মেডিসিন খাচ্ছেন, কিন্তু ওই গ্যাস অম্বলে মেডিসিন খাওয়ার পর কি গ্যাসটা রিমুভ হচ্ছে না, চেপে দিচ্ছে। গ্যাস রিমুভ হবে কি করে বুঝবেন? গ্যাসের ওষুধ খেলেন, বাতকর্ম হচ্ছে, লেট্রিন ক্লিয়ার হয়ে যাচ্ছে, তাহলে তো আপনি ভাববেন আমার গ্যাস ক্লিয়ার হলো, কিন্তু ওটা চেপে দিচ্ছে না, বাতকর্ম হচ্ছে না, আপনার গ্যাসটা পাস হচ্ছে। তাহলে কি করে আপনার গ্যাসটা কন্ট্রোল হয়ে গেল? দ্বিতীয় দিন আবার ওষুধ খেতে হবে, না খেলে আরো বেশি সমস্যা হবে, অ্যাসিড হয়ে যাবে, বমিটে হয়ে যাবে। আর এটাও একটা কারণ হচ্ছে সার্ভাইকাল স্পন্ডালাইটিস। আমি বললাম না, সার্ভাইকাল স্পন্ডালাইটিস অনেকজন ভাবে যে আমার তো কোনো ভারী কাজ নেই বা এইসব কিছু নেই, গ্যাসের থেকেও সার্ভাইকাল স্পন্ডালাইটিস হয়। দেখবেন সকালে উঠছে না, ঘাড়ে ব্যথা, ঘাড় একদম নাড়াতে পারছি না, হাতে যন্ত্রণা হয়ে গেছে। অল্প অল্প বয়সের লোককে আমি দেখেছি, বাজার বলতে পারছে না, 5 কিলো যদি ওর মা বলে দিচ্ছে আটা বা চাল নিয়ে আসো, তাহলে কিন্তু বলছে আমার হাত দিয়ে উঠছে না, কেমন ব্যথা হচ্ছে, একটু বাম মেখে দাও। এই বয়স হয়েছে আপনার বাম মাথা, একদিনে ব্যাপার তো না যে বাম মেখে দিলাম, রোজ রোজ হচ্ছে। আর বাড়িতে বসে যদি ভাবছো ডাক্তারবাবু একটা টিপস বলে দেবে আর আমি ভালো হয়ে যাব, একদমই না, ট্রিটমেন্ট করতে হবে। এটা মানে একটা সময় কতটা কি খারাপ হবে আপনি নিজে বুঝবেন না। ব্রেন হ্যামরেজ হবার কারণও একটা সার্ভাইকাল স্পন্ডালাইটিস হতে পারে, কেন মাথা উপরে একটা ক্লট জমে যায়। এই ক্লট হবার কারণে ব্রেন হ্যামরেজ, ব্রেন টিউমার, এই ধরনের জিনিসগুলো চলে আসে। তো জিনিসটা বললাম না, সরল কিছুই না। আর কোনো জিনিসই চল জলদি এটা না যে আজকে সার্ভাইকাল স্পন্ডালাইটিস হলো কালকে এটা হয়ে গেল না। আপনি রোডটাতে চেপেছেন বলেই হয়েছে, কেন ট্রিটমেন্টে যাননি? ট্রিটমেন্টে যদি যেতেন তবে তো ভালো হয়ে যেতেন, কিন্তু আপনি কি করলেন? রিলিফ কোথায় দিয়ে রিলিফ পেয়ে যাই? একটা কিছু ওষুধ বলে দিল বা একটু কিছু উপচার বলে দিল, এটা করলে আমি ভালো থাকবো। একবারও আপনাদের চিন্তা হয় না যে কতদিন এই ওষুধ খাবো বা ভালো হয়ে যাব।
আপনার ছোট রোগই বললি, আপনার গ্যাসের জন্যই বলছি। একবার আপনার চিন্তা করেছেন যে একটা ডাক্তারবাবুর কাছে রেহাই, আর 2 মাস হোক বা 3 মাসও আমি ওষুধ খাবো কিন্তু ভালো হয়ে যাবো, আর ওষুধ খাবো না? নেগলেন্সি করেন আপনারা। এই তো খেয়েই তো ভালো আছে, 2 টাকা দামে ওষুধ লাগছে, কে ডাক্তারবাবুর কাছে যাবে, কে ভিজিট দেবে? লাস্ট সময় বলতে দিন হসপিটালে যখন অ্যাডমিট হো, 2 বেলা ডাক্তার চেকআপে আসে, 2 বেলাই ভিজিট দিতে হয়। এটা কি আপনার জানা আছে? একবারে ভিজিট বাঁচাতে গেলে আবার একদিনে 2বার তোমাকে ভিজিট দিতে হবে, কেন? ওনারা তো তোমাকে চেক করেছে, ওনাকে তো দিতেই হবে। তো ভুলটা ওনার না, ভুলটা আপনার। ঠিক সময়ে, সঠিক সময়ে আপনারা ট্রিটমেন্ট করলেন না। সঠিক সময় যদি ট্রিটমেন্ট করতে হয় তাহলে কিন্তু আসতে হবে আয়ুর্বেদী নেচার কেয়ার এন্ড কিওরে। আপনার সার্ভাইকাল স্পন্ডালাইটিস हो, ডরসাল স্পন্ডালাইটিস हो, বা লাম্বার স্পন্ডালাইটিস हो, বা সাইটিকা বাত हो, বা অ্যানকিলোজিং স্পন্ডালাইটিস हो, সবই রোগের ট্রিটমেন্ট রয়েছে। জিনিসটা হচ্ছে ট্রিটমেন্ট আপনারা কিভাবে ব্যবহার করছেন। শুধু ডক্টরের কাছে যাচ্ছেন, মেডিসিন বলছে, মেডিসিন কিনে নিচ্ছেন, আর আপনি ভাবছেন ভালো হয়ে যাব। 6 মাস হয়ে যাচ্ছে, 1 বছর হয়ে যাচ্ছে, কন্ট্রোল আছে কিন্তু ভালো নেই। কেন ভালো নেই? ডায়েট ফলো করছেন না, বা আপনাদের ডায়েট বলাই হলো না। ওখানেই ভাবছে হয়তো আপনারা ডেইলি আসছেনই, কি আছে, ওষুধ বিক্রি হচ্ছে, আমি ভিজিট পাচ্ছি, ঠিক আছে খেয়ে যাও। তো আপনাকে ওই জায়গাটা একটু করতে হবে যে না, আমার আর কতদিন ওষুধ খাবো বলুন? আমি তো এসছি নিরাময় করতে, সারা জীবন ওষুধ খেতে না। তো সারা জীবন যদি ওষুধ খেতে না হয় তাহলে আয়ুর্বেদিক নেচার কেয়ার এন্ড কিওরে আসতে হবে। আর যেটা বললাম সার্ভাইকাল স্পন্ডালাইটিস থেকেই ধীরে ধীরে দেখুন শীত ধারা। আজকে একটা বিল্ডিং যদি দাঁড়িয়ে আছে, আজকে 60 তলা বিল্ডিং দাঁড়িয়ে আছে, 40 তলা বিল্ডিং দাঁড়িয়ে আছে, 10 তলা বিল্ডিং, কিন্তু মেন কি হচ্ছে ভিত। কতটা ভিতের উপরে মজবুত হচ্ছে, সেই জন্য ওই বিল্ডিংটা দাঁড়িয়ে আছে। ওই ভিত যদি ভালো না থাকে 2 তলা বাড়িও পড়ে যাবে। আর ভিত যদি ভালো থাকে, দুবাইয়ের মধ্যে গিয়ে দেখো 100 তলা বিল্ডিং আছে, এত ঝড় হলো, এত বৃষ্টি হলো, ওই বিল্ডিং এ কিছু হয়নি। তো মেন হচ্ছে ভিত। আর আমাদের শরীরে ভিত কি রয়েছে? স্পাইন। স্পাইন হচ্ছে টোটালি আমাদের শরীরটাতে দান করিয়ে, যদি স্পাইন বেঁকে যায় আমার শরীর এরকম ঝুঁকে যাবে, একটা বাঁকের মতন হয়ে যাবে। বাঁশ দেখেছো, বাঁশ কিরকম বেঁকে যায় উপরে দিয়ে? তো এত লম্বা হয়েছে তারপরেও বেঁকে গেল, তো ওই লম্বা কি কাজ? এই জন্য আমাদের স্পাইনাল হচ্ছে, দেখুন আমাদের মেন শরীরে একটা অর্গান হচ্ছে, সেটা হচ্ছে মেডুলা। এই মেডুলা যদি কাজ করতে বন্ধ হয়ে যাবে তাহলে কিন্তু আপনারা কোমাতে চলে যান। কেন? এটা সেন্ট্রাল নার্ভাস অফ সিস্টেম বলা হয়। যত নার্ভ যাচ্ছে ওখান দিয়ে যাচ্ছে, এখান থেকেই কানেক্ট আছে স্পাইন। এই জন্য স্পাইনাল কর্ড কেন বলা রয়েছে? কর্ড মানে হচ্ছে তার। তো তার কি পরিভাষায় বলা হয়েছে, যেই নার্ভটা আমাদের বডিতে যাচ্ছে সেটা হচ্ছে টোটালি স্পাইন দিকে লেগে আসছে। এই জন্য দেখবেন সব থেকে কম মানে ডাক্তার বলে স্পাইনাল সার্জারি করতে, কারণ স্পাইনাল সার্জারি টোটালি রিস্ক আছে। যদি একটা নার্ভ কোনো কাজ করে না তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। তো এই জন্য জলদি স্পাইনাল সার্জারি হয় না। তারপরেও আপনার ইচ্ছা আছে, অনেকজন করে ফেলে, ডাক্তারবাবুর সাথেই লড়ে না না আমার সার্জারি করুন, আমি বল দিয়ে আরো সমস্যা বাড়িয়ে নেয়। তো স্পাইনালের জন্য কোনো সার্জারি দরকার নেই, মেডিসিন দিয়ে কিছু ডায়েট করে কিছু ব্যায়াম করলে। সার্ভাইকাল স্পন্ডালাইটিসের জন্য সব মানে প্রথম বলা হয়েছে ব্যায়াম, তারপরে বলা হয়েছে মেডিসিন। আপনি যদি বলেন ব্যায়ামের সময় নেই, সময় বার করতে হবে, জানেন ব্যায়ামে কত সময় লাগেন? মাত্র 2 মিনিট। যদি 2 মিনিট আপনারা ব্যায়াম করেন তবে কিন্তু এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। সঠিকভাবে জানতে হবে কোন ব্যায়াম কোন সময় করতে হবে। তো সবকিছু জানা হলে আমার চেম্বারে আপনাদের বলা হয়েছে, আর 2টো হেল্পলাইন নাম্বারও দেওয়া হয়েছে। মেন হচ্ছে যে আপনি শরীরের উপরে কিভাবে আপনি সিরিয়াস নিচ্ছেন, কত সময়ের মধ্যে আপনি আসতে চাইছেন। যদি আপনি ঠিক সময়ের মধ্যে আসেন, ঠিক সময়ের মধ্যে যদি ট্রিটমেন্ট করেন, তবে কিন্তু এটা পুরোপুরি সমস্যার সমাধান রয়েছে। আর যদি বাড়িতে বসে নিয়ে ভাবছেন যে ভালো হবো, তাহলে আর হবে না। তো আজকে এই পর্যন্ত, আবার আমাকে পেয়ে যাবেন সেম চ্যানেলের মধ্যে। আর যদি একটু চিন্তা থাকে শরীরের উপরে, তাহলে 2টো হেল্পলাইন এটা ফোনে সেভ করে নাও। নমস্কার।